নমস্কার বন্ধুরা, আজকে আমি নিরামিষ খিচুড়ির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তার জন্য 250 গ্রামের মতো আমি আতপ চাল নিয়েছি আর 125 গ্রামের মতো আমি গোবিন্দভোগ চাল। আপনারা চাইলে পুরোটা গোবিন্দভোগ চালেরই করতে পারেন। আর 200 গ্রামের মতো আমি মুগ ডাল নিয়েছি। এগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। 2-3 বার জল ফেলে ভালো করে এগুলোকে ধুয়ে নিতে হবে। আমি এরকম করে ধুয়ে নিয়েছি। দেখুন আমার ধোয়া হয়ে গেছে। আমি জল ঝরিয়ে এটাকে সাইডে রেখে দেবো। আর খিচুড়ির জন্য আমি নিয়েছি একটু আলু, যা ছোট ছোট করে কেটে নিয়েছি, একটু ফুলকপি নিয়েছি, ওটাও ছোট ছোট করে কেটে নিয়েছি, মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, গাজর নিয়েছি, আদা লঙ্কা নিয়েছি। এবার ফুলকপির উপরে একটু নুন ছড়িয়ে ওর মধ্যে গরম জল ঢেলে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো, যাতে পোকামাকড় যদি কিছু থাকে সেগুলো নষ্ট হয়ে যাবে, মরে যাবে। এবার কড়াইয়ে 2 চামচের মতো সরষের তেল নিয়েছি। এবার আলুগুলোকে দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এরকম করে ভেজে নেবেন। এবার তোলা পালা, তুলে নেব আমি আলুগুলোকে সব। দেখুন সব ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই আমি ফুলকপিগুলোকেও ভেজে নেব। ফুলকপির মধ্যে নুন দেওয়া ছিল তাই আর নুন দেব না। এরকম করে ভালো করে ভেজে নেবেন। এবার ওর মধ্যেই আমি একটু গাজরও যে কেটে রেখেছিলাম ওইগুলো এর মধ্যে আমি ভেজে নেব। ওগুলোকে বেশি ভাজার প্রয়োজন নেই, একটু ভাজলেই হয়ে যাবে। এবার সব তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি জিরে দিলাম আর লঙ্কা কুচো দিয়ে দিলাম। এবার চালটাও দিয়ে দিলাম। চালটা লো ফ্লেমেই ভাজবেন, হাই ফ্লেমে কিন্তু এটা ভাজবেন না। এবার স্বাদ অনুসারে আমি নুন দিলাম আর হলুদ দিলাম। মনে রাখবেন ফুলকপি আর আলুতে কিন্তু আমার নুন দেওয়া আছে, তাই এটাতে একটু কম নুনই দেবেন। এরকম করে ভেজে নেবেন। আর এর মধ্যে একটু আদা বাটা আর একটা তেজপাতাও এর মধ্যে দিয়ে দেবো, যার জন্য খিচুড়ির স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায়। আপনারাও দেবেন। আমার দেখুন ভাজা হয়ে গেছে এরকম করে, অনেকটা কমপ্লিট হয়ে গেছে। আর অন্যদিকে আমি হাঁড়ি চাপিয়েছি, যার মধ্যে গরম জল হচ্ছে। এবার ওই যে ভাজা গোবিন্দভোগ আতপ চালটা ওর মধ্যে আমি হাঁড়ির মধ্যে ডাইরেক্ট দিয়ে দেবো। এরকম করে ফুটতে শুরু হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু বাদাম আর মটরশুঁটিও দিয়ে দিলাম, আর আলু আর ফুলকপিটাও এর মধ্যে দিয়ে দিলাম, গাজরটাও দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। অনেকটাই হয়ে এসছে খিচুড়িটা সেই সময়। এবার খিচুড়ি প্রায় হব সেই সময় আমি একটু গরম মশলাও এর মধ্যে দিয়ে দেব। দেখুন আমার একদম খিচুড়ি হয়ে গেছে শেষের মুখে। দেখতে কি ভালো লাগছে। এই সময় আমি একটু ঘি অ্যাড করে দেব। ঘিটা দেওয়ার ফলে গন্ধটা তো খুব ভালো ওঠেই, আর খেতেও খুব ভালো লাগে, মনেই হবে না নিরামিষ খিচুড়ি খাচ্ছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বাই।